আজকে আমি তোমাদের একটা গল্প বলবো। গল্পটা অন্তিমের। এই জুনিয়র, এই সাদা গেঞ্জি, এদিকে আয়। কি নাম ভাইয়া? ভাই অন্তিম। তোর নাম ভাই অন্তিম? সিনিয়রদের চোখে লাগে না? সালাম দিতে ভুলে গেছো? সরি ভাই। সরি মানে? খুব ইংলিশ শিখছিস? আমরা এত ইংলিশ পাই না। তুই আজকে রুমে আসবি। রুম নাম্বার জানিস? না ভাই। নিজ দায়িত্বে জানিয়ে নিবি। আচ্ছা। যা। এরপর যা হলো সেটা শুধুই ইতিহাস। ওই একটা দিনই বদলে দিল অন্তিমের জীবনধারা, বদলে দিল অন্তিমকে। আমার নাম অন্তিম। শুধু থাকতে পারে, আমি জানি না। শ্রাবণ। এভাবেই কেটে গেল কয়েকটা মাস। কালো দিনগুলো আর বেশি দূরে নেই। ওই যে মেয়েটার সাথে তার কথা হয়েছিল, তার সাথে কেমন যেন একটা সম্পর্ক হয়ে গেল, প্রেম আর বন্ধুত্বের ঠিক মাঝামাঝি। চোখটা একটু বন্ধ করো। চোখটা খোলো। সকালে রোদে তুমি আমি হাঁটবো পথহারা, নিয়ম ভেঙে তুমি আমি বলবো সব কথা। রংধনু বাতাসে তুমি আমি হাসবো সারাক্ষণ, আলোর মিছিলে তুমি আমি আসবো প্রতিক্ষণ। মুহূর্ত হাসবে যতই আড়ালে থাকি, তবুও সুখের বলাটে গাইবো আনমনে তুমি আর আমি। চলো আরেকবার উড়ি, চলো আরেকবার ভাসি, চলো আরেকবার হাই তুমি আর আমি। শুরু হলো নতুন গল্পের। বদলে যেতে লাগলো অন্তিমের জীবন। সবকিছু হতে লাগলো সুন্দর, রঙিন। কিন্তু একটা কথা আছে না, সুখ কখনো চিরস্থায়ী হয় না। অন্তিমের বন্ধুরা পা দিয়েছে নতুন এক জগতে। এ জগৎ নেশার জগৎ। অন্তিমকেও মাঝে মাঝে হাতছানি দেয় এ জগৎ। অন্তিম বারে বারে না বলে, কিন্তু তার না বলাটাও কেমন যেন দুর্বল হয়ে যাচ্ছে। এর পিছনে হয়তো কিছু কারণও আছে। বাবা অসুস্থ হওয়ার পরে পরিবারের সব দায়িত্ব যেন তার উপর। এদিকে শ্রাবণও যেন কেমন হয়ে গেছে, ঠিক আগের মতো নেই। এর মাঝে কোনো একদিন রকি, এই রকি, কি কে ভাই, রে? একটু ওঠ। কি হয়েছে ভাই? ঘুমাইছি, ডিস্টার্ব করিস না তো। তোর সাথে একটু কথা আছে।
আমি পিড়ে করে ঘুমাইছি, আমি কোনো কথাবার্তা বলবো না। পরে পরে ভাই সুখ দুঃখের কথা অল্প একটু সময় ওঠ না। বেটা পিনিক করে ঘুমাইছি, এর মধ্যে যদি আবার ডিস্টার্ব করস, কি কথা ক? ভাই জীবনে শুধু পেইন, কষ্ট আর প্যারা, আর ভালো লাগে না। আমার জীবনটা কেন এরকম হয়ে গেল দোস্ত? জীবন লাইফ জীবন জীবন নামে কিছু আছে রে বেটা? জীবন মানে দিচ্ছে পিনিক, শুধু পিনিক। আমারে দেখ, পিনিকে আছি, কত ভালো আছি, কত শান্তিতে আছি। হোয়াট উইল বি উইল বি। দোস্ত শ্রাবণ না আর আমার নেই, ও আর আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না। কেমন যেন হয়ে যাচ্ছে লাইফটা, এমন কেন হলো আমার লাইফটা? তুই কি একটা পিনিকের মুডে আসছিলাম, তো মুডে দিয়ে আমার নষ্ট করে, হ্যাঁ? আমাদের আবার পিনিক করতে হইব। অন্তিম ঢুকে গেল নেশার জগতে। ক্লাস, সিটি অ্যাটেন্ডেন্স নিয়ে কোনো মাথা ব্যথাই তার এখন আর নেই। স্যার আমার পারিবারিক সমস্যা যখন ভার্সিটিতে চান্স পেলি তখন সবাই আমাকে ইঞ্জিনিয়ারের মা বলতো, আর এখন দেখো মা, কে কি বললো না বলে এতে আমার কিছুই যায় আসে না। এটা আমার তো যায় আসে। তো মা আমি কি করব? তুই এমন কেন হয়ে গেলি? কেমন হয়ে গেছি মা আমি? তোর চোখের দিকে তাকালে আমি আর তোকে এখন ঠিক চিনতে পারি না। আমার অন্তিম তো এমন ছিল না। এখন তোকে কিছু বলতেও আমার ভয় লাগে। সবাই জানে অন্তিম আর আগের মতো নেই। অনেকে অনেক কিছু বোঝালেও তার গায়েই লাগে না। তার কাছে মনে হয় এসব করেও যদি সবকিছু ভুলে থাকা যায় তাহলে এটাই ভালো। অন্তিমের অসুস্থ বাবা যেদিন অন্তিমের সামনে মারা গেল, সেদিনই অন্তিম বুঝেছিল জীবনটা কত অসহায়। অন্তিমের পাগল প্রায় মা কাঁদতে কাঁদতে বলেছিল, আজকে তোর জন্য টেনশন করতে করতেই তোর বাবা মারা গেল। বাবাকে নিজ হাতে কবরে রেখে দিয়ে আসার পর থেকেই কেমন যেন হয়ে গেছে অন্তিম, নীরব, শান্ত। অন্তিম, তুই অনেক বড় স্বার্থপর। নিজের ক্ষণিকের সুখ আর মোহকে বাঁচিয়ে রাখতে যে আজ বাবাকে হারালি। মায়ের চোখে আজ পানি শুধু তোর জন্য। আর তুই এমন স্বার্থপর যে তুই নিজের সাথেও বেইমানি করেছিস। তোর ফিউচার, তোর ফ্যামিলি আর তুই সবই তোর ধোয়ার কাছে মূল্যহীন। তুই পাপী, তোর বাবাকে তুই মার্ডার করেছিস। না না না।
আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। মা, আমি অন্তিম হয়ে আবার তোমার বুকে ফিরে যেতে চাই। মা। সেই অন্তিম আজকে অনেক বড় হয়ে গেছে। অনেক বড় মাপের নগর পরিকল্পনা বিচ্ছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু অনেক কিছুই হারিয়ে ফেলেছে, যেগুলো আর কোনো কিছুর বিনিময়ে পাওয়া সম্ভব না। কিছু ভুল সব কিছুই কেড়ে নেয়। অন্তিমের ভুলটা ছিল সে নাটা অনেক দেরি করে বলেছে। আমাদের সবারই না বলার অভ্যাসটা থাকা খুবই দরকার। মানুষ ইচ্ছা করলে সবই পারে। মানুষ চাইলে চরম নেশার জগৎ থেকেও বের হয়ে আসতে পারে। আর আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, কারণ আমি সেই অন্তিম। প্রত্যেকটা মানুষের ভিতরে আরও একটা মানুষ থাকে, আর সেটা হলো আমাদের মনুষ্যত্ব। আমাদের ভিতরের এই মানুষটাকে বাঁচিয়ে রাখা খুবই দরকার।